সংগ্রামী বন্ধুগণ, আজকে মারকাজ ফয়জুল উলুম এই মাদ্রাসার আজকের বাৎসরিক মাহফিলে আমার এখানে প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য রেখেছেন। আমরা সবই মনে করি দেশের সরকার ও মুসলমান ইসলামী, আমরা বিশ্বাস করি ইসলাম ধর্মী, কিন্তু আজকে ইসলামের পক্ষে কথা বলি, হাফেজে কোরআনের পক্ষে কথা বলি। হাফেজে কোরআন যেখান থেকে বের হয়েছে, হাফেজ তাকিম যে জায়গা থেকে প্রোডাকশন হয়েছে, সেই জায়গাতে এত মানুষ জমায়েত হয়েছে, আমরা গর্ববোধ করি। কিন্তু শেষ কথা বলতে চাই, বাংলাদেশের একজন হাফেজে কোরআন মাওলানা মামুনুল হক, একজন শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক, সেই ব্যক্তি জেলে থাকতে পারে না, জেলে থাকতে পারে না। মারকাজ ফয়জুল কোরআন এই মাদ্রাসার হাফেজ তাকরিম গোটা বিশ্বের দরবারে বাংলাদেশের মান সম্মানকে উঁচু করেছেন। আমার এই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এদেশের মানুষ সবচাইতে বেশি ধর্মপ্রাণ, এবং এই দেশটি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আমি বলবো, আমার দেশের হাফেজে কোরআন পৃথিবীর সমস্ত মুসলিম অমুসলিম দেশগুলো মিলে একসাথে হয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজে কোরআন 1 নম্বর স্থান অধিকার করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে আজকের থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে। এই দিন আল্লাহ পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট দিন হিসাবে ঘোষণা করে আমাদেরকে দিয়েছেন। আজকের থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু আমার নবীর আগে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী দুনিয়ার থেকে চলে গেছেন। তার কাছে আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছিলেন, যে ওহী নাজিল করেছিলেন, তার কোনো অস্তিত্ব বর্তমান পৃথিবীতে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের মাঝে 100 ছোট ছোট সহিফা নাজিল করেছেন। পৃথিবীর কোন মিউজিয়ামে একটি সহিফার অস্তিত্ব কেউ দেখাইতে পারবে না। আজকে পৃথিবীর ইহুদি সম্প্রদায় মূসা আলাইহিস সালামের উম্মত বলে দাবি করেন। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে তাওরীত কিতাব নাজিল করেছিলেন, তার একটা কপি পৃথিবীর কোথাও দেখাইতে পারবে না। আমার নবীর 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন। আজকে গোটা পৃথিবীর সংখ্যায় সবচাইতে বেশি বলে দাবি করেন খ্রিস্টান। গোটা পশ্চিমা দুনিয়া দখল করে রেখেছেন, অস্ত্রের অভাব তাদের কাছে নাই। গোটা পৃথিবীতে মাতবরি করেন, কিন্তু তাদের ধর্মগ্রন্থ ইনজিল বা বাইবেল, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল নাজিল হয়েছিল, তার একটা
দেখাইতে পারবে না। শুধু তাই না, গোটা পৃথিবীর জমিনে তাদের কাছে ডলার আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু গোটা পৃথিবীর জমিনে আসমানের নিচে বাইবেলের একজন হাফেজ দেখাইবার মতো অবস্থা তাদের নাই। শুধু তাই না, আমার কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। পৃথিবীর কোথাও আরবি ভাষার অস্তিত্ব আছে? নাই। যে সৌদি আরব কোন ভাষায় কথা বলে? আরব আমিরাত কোন ভাষায় কথা বলে? কাতার, কুয়েত, বাহরাইন কোন ভাষায় কথা বলে? মিডল ইস্টের বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে। আমার কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। সে আরবি ভাষার অস্তিত্ব পৃথিবীতে আছে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব যেই ভাষায় নাজিল হয়েছিল, সেই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে পৃথিবীতে আগমন করেছেন। তিনি পৃথিবীতে আগমন করে দেখেন ঈসা আলাইহিস সালামের আদর্শ বলতে পৃথিবীতে কিছুই নাই। বাইতুল্লাহ শরীফ 360 মূর্তি দিয়ে সাজানো হয়েছে। লাত, উজ্জা, মানাত আর হুবুলের পূজা করে। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে। অসভ্যতার চরম সীমায় তারা পৌঁছেছে। সভ্যতা সংস্কৃতি বলতে তাদের কিছু নাই। বর্বরতায় নিমজ্জিত হয়েছে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম যে আদর্শ রেখে গিয়েছিলেন, সে আদর্শে বিন্দু মাত্র নাই। 500 বছরে সব শেষ। কথা সংক্ষেপ করতে চাই, আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন কয় বছর? জি, 1450 বছর। 1450 বছর পার হওয়ার পরেও আল্লাহর নবীর আজ্ঞা সুন্নতের আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে রক্ত দিয়ে দমদম শহীদ করে যেই দিন আমাদের কাছে রেখে গেছেন, 1400 বছর পরেও তা অক্ষুণ্ণ আছেন। সামান্যতম কোনো পরিবর্তন হয় নাই। উলামায়ে কেরাম এখানে আছেন। 500 বছরে সব পরিবর্তন হয়ে গেল, 1450 বছরে পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। তার কারণ একটা তো হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজতের দায়িত্বভার আল্লাহ গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ হেফাজত কিভাবে করবেন? অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী দুনিয়ার থেকে চলে গেছে। কোনো নবী তার খলিফা নির্বাচন করে যান নাই, কোনো নবী তার নায়েব নির্বাচন করে যান নাই। আমার নবী দুনিয়াতে এসে ঘোষণা করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ও উম্মত, বলা করে শুনে রাখো, আমি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমি খলিফা ঘোষণা করে গেলাম। আমার খোলাফায়ে রাশিদিন দ্বীন ইসলামের ব্যাপারে যে সিদ্ধান্ত দেবেন, আমি যে সিদ্ধান্ত দিয়েছি সেই সিদ্ধান্ত মানা উম্মতের জন্য জীবন জরুরি। আমার খোলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত মানা তেমন জরুরি। আমার সিদ্ধান্ত, আমার সুন্নাত, আমার আদর্শ পালন করলে যেই সওয়াব, খোলাফায়ে রাশিদিন একটা পালন করলেও সেই সওয়াব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়ার থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উলামায়ে কেরাম সমস্ত নবীদের নায়েব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে উম্মতের 1 নম্বরের ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন। যাকাতকে অস্বীকার করেছে, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছে। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হবে তা বরদাস্ত করা হবে না। আজকে 1450 বছর পরে আমি আপনাদের সামনে যেটা বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে,
9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীনের পরে সোহরাওয়ার্দী উদ্যানে যখন পাকিস্তান খানাদার বাহিনীর সেনাবাহিনী আত্মসমর্পণ করেছেন, ওই জায়গায় যখন তারা স্বাধীনতার পর্বে সই করেছেন, মুক্তিযুদ্ধের কাজ শেষ হয়েছে, দেশের থেকে ঘোষণা করা হয়েছে মুক্তিযুদ্ধ যারা করেছ তাদের অস্ত্র জমা দাও। মুক্তিযোদ্ধারা যাদের অস্ত্র জমা দিয়ে ফেলেছেন, দেশের 56,000 বর্গ মাইল স্বাধীন। এই দেশের ভিতরে এখন ভারত থেকে, বর্মা থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অবাধে অবৈধভাবে যদি জিনিসপত্র ঢুকতে থাকে, তাইলে দেশের লাভ হবে না ক্ষতি হবে? আর যদি বাংলাদেশের কোনো জিনিসপত্র অবাধে যদি চুরি হয়ে বর্ডার ফাঁস হয়ে চলে যায়, দেশের লাভ হবে না ক্ষতি হবে? এই দেশের জন্য পাহারাদারের দরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের জন্য পাহারাদার নিয়োগ করেছেন। 1 নম্বর হল বর্ডার গার্ড, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, তারা হইল দেশের পাহারাদার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য দিন ইসলাম কমপ্লিট। আমার রাসূল দুনিয়ার থেকে চলে গেছে, এখন এই দিন ইসলামের ভিতরে বাহির থেকে যদি কোনো কিছু ঢুকে সেটাকে প্রতিহত করতে হবে, ভিতর থেকে কোনো কিছু যদি কেউ বের করতে চায় সেটাও প্রতিহত করতে হবে। কমপ্লিট দিনকে কমপ্লিট রাখতে হবে। আল্লাহ পাক এই যুগে উলামায়ে কেরামকে এই দিনের পাহারাদারের দায়িত্ব দিয়েছেন। আমরা দিন ইসলামের পাহারাদার। বাংলাদেশ হওয়ার আগে আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং আইন দিয়েছেন, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। দেশ স্বাধীনের পরে রাজনৈতিকভাবে যখন এই দেশকে ইসলামিক কার্যকলাপে ভরপুর করে দিয়েছেন, হাফিজ হুজুরের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। দেশে যখন শিখা চিরন্তন জ্বালায় দেশের মানুষকে মুশরিক বানাইতে চাইছে, শাইখুল হাদিসের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। হাইকোর্ট থেকে যখন 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি আমিনের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। তসলিমা নাসরিন কুরআন পরিবর্তনের কথা বলেছেন, খতিব ওবাইদুল হকের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। শাহবাগের নাস্তিকার মুক্তাদার একত্রিত হয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছেন। আল্লামা আহমদ শফীর নেতৃত্বে ছাত্র চত্বরকে রক্তে বন্যা ভাষায় শেষ কথা বলতে চাই, আমরা দিন ইসলামের পাহারাদার। তোমরা দেশের পাহারাদার। দেশের মানুষের জান মাল রক্ষার দায়িত্ব তোমাদের। দেশের বর্ডার রক্ষা করার দায়িত্ব তোমাদের। দিন ইসলাম রক্ষা করার দায়িত্ব আমাদের। আজকে দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমাদের দেশের মানুষের রাগ খুব কম। বেগমের সাথে ঝগড়া করে যখন রাগ করে এই তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 1 তালাক, তোর 2 তালাক, তোর 3 তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ 14 তালাক। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যদি কোনো ব্যক্তি এরকম বউকে তালাক দেয়, সেটা দেখার দায়িত্ব হলো এমপি সাহেবের, থানার ওসি সাহেব, মেম্বার, চেয়ারম্যান, সর্দার মাতবর। কে দেখবে? কে দেখবে? জি, কোনো ব্যক্তি বউয়ের সাথে ঝগড়া লাগে, যদি ঝগড়া আগে বেড়ে গেছে, বউয়ের মাথার চুল ছিঁড়ে ফেলছেন, এখন বউয়ের ভাই বেরাদর আইসা জামাইকে মার শুরু করেছেন, 2 পক্ষ মারামারি লাগিয়া 5 জন আহত, 3 জন নিহত, সেটা দেখার দায়িত্ব তোমাদের।
কিন্তু কোনো ব্যক্তি যদি বিবি তালাক দেয়, তালাক হয়েছে কিনা না হয়েছে সেটা দেখার দায়িত্ব উলামায়ে কেরামের। ঠিক না ঠিক? উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। নবীর যে দায়িত্ব, নায়েবে নবী উলামায়ে কেরামের সে দায়িত্ব। নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মুসলমানকে, সর্বস্তরের মানুষকে দ্বীনের পথে রাখা, আল্লাহমুখী করা, সর্বস্তরের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দেওয়া। ঠিক তেমনি করে বাংলাদেশের উলামায়ে কেরামের দায়িত্ব শুধু মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে দ্বীনদার বানানো নয়, স্কুল কলেজে যারা পড়ে তাদের কাছে দ্বীন পৌঁছায় দেওয়া। আজকে আমার বাংলাদেশে স্কুল কলেজের প্রাইমারি থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত ইসলামী শিক্ষাকে খতম করে দেওয়া হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশটা মুসলমানের দেশ। এই দেশ স্বাধীন আমরা করেছি। কথা আসতে বলবেন না। দেশের স্বাধীনতার মূলে আমরা 1947 সালে এই দেশ যদি পূর্ব পাকিস্তান না হতো, কাশ্মীর 70 বছর পর্যন্ত আন্দোলন করে যেমন স্বাধীনতা অর্জন করতে পারে নাই, আমরাও পারতাম না। 1947 দেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে। ভুলে গেছেন মনে হয়। এই দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন আমার দুইজন মুরব্বী, জাফর আহমদ উসমানী আর শিব্বির আহমদ উসমানী। সুতরাং স্বাধীনতার মূলে আমরা, দেশটা মুসলমানের দেশ। আমার যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আমি দিন শিক্ষা দেব, স্কুলে যারা পড়ে তাদেরও দিন শিখতে হবে। আমার বাংলাদেশের বড় বড় গুণীজন ইন্তেকাল করে, নেতা নেত্রী ইন্তেকাল করে, মন্ত্রী মিনিস্টার ইন্তেকাল করে, তাদের কর্মী, তাদের সমর্থক, তাদের সহপাঠী, তাদের নেতারা সেই জানাজার নামাজে অংশগ্রহণ করে। তাদের জানাজার দৃশ্য দেখলে আমরা কিসের হাসি, শয়তানও হাসে। এই অবস্থা বাংলাদেশে চলতে পারে না। এই অবস্থা বাংলাদেশে চলতে পারে না। কোনো ব্যক্তি মনে চাইলেও শরীফা হয়ে যাবে। কোন ব্যক্তি মনে চাইলেই সেই ব্যক্তি পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে, সেই ব্যক্তি নারী হিসেবে দাবি করবে, নারী হয়ে যাবে। বাংলার মাটিতে তো চলবে না। প্রাক বিশ্ববিদ্যালয় থেকে যে প্রফেসরকে তার প্রতিবাদ করার কারণে বহিষ্কার করা হয়েছে তাকে নিয়োগ করতে হবে, নতুবা এই বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে মারকাজু ফয়জুল উলুম এই মাদ্রাসার আজকের বাৎসরিক মাহফিলে আমার এখানে প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য রেখেছেন। আমরা সবই মনে করি দেশের সরকার ও মুসলমান ইসলামী। আমরা বিশ্বাস করি ইসলাম ধর্মী, কিন্তু আজকে ইসলামের পক্ষে কথা বলি, হাফেজে কোরআনের পক্ষে কথা বলি। হাফেজে কোরআন যেখান থেকে বের হয়েছে, হাফেজ তাকিম যেই জায়গা থেকে প্রোডাকশন হয়েছে, সেই জায়গাতে এত মানুষ জমায়েত হয়েছে, আমরা গর্ববোধ করি। কিন্তু শেষ কথা বলতে চাই, বাংলাদেশের একজন হাফেজে কোরআন মাওলানা মামুনুল হক, একজন শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক, সেই ব্যক্তি জেলায় থাকতে পারে না, জেলায় থাকতে পারে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।